মাত্র ৪ মাসের মাথায় আবারও ভেঙে গেল সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর আগের পর্ষদের ৩ জন ছাড়া ১০ সদস্যের নতুন পর্ষদে বাদ পড়েছেন সবাই। এ দফায় ব্যাংকটির নতুন চেয়ারম্যান হয়েছেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান। তথ্য বলছে, ইউসিবি ব্যাংকের সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কয়েকজন পরিচালক, তাই নতুন পর্ষদ গঠনের এমন সিদ্ধান্ত। যদিও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, একীভূত হওয়ার সাথে পর্ষদ পুনর্গঠনের কোনো সম্পর্ক নেই। এদিকে পরিচালক পদ থেকে বাদ পড়েছেন শিকদার পরিবারের সদস্য পারভিন হকও। এর আগে গত ২১শে ডিসেম্বর এই পরিবারের পারিবারিক দ্বন্দ্বের জেরে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকরা বলছেন, একীভূত হওয়ার প্রশ্নে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া হলে ক্ষতিগ্রস্ত ন্যাশনাল ব্যাংকের সঙ্গে বিপাকে পড়তে হতে পারে অপেক্ষাকৃত একটি ভালো ব্যাংককেও। এদিকে আজ বিকেলে ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকটির সর্বশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের কথা রয়েছে নবনিযুক্ত পর্ষদের। আমি মার্জারের ব্যাপারটা বলি, পর্ষদ গঠনটা সেটার ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। উইক ব্যাংকের সঙ্গে স্ট্রং ব্যাংক মার্জ হচ্ছে, তাহলে স্ট্রং ব্যাংকটাও তো উইক হয়ে যাবে। ভ্যালুয়ার্স, অ্যাকাউন্টেন্টস এবং লয়ার্স তারা এগুলো সব দেখে যখন দেখবে যে না এটা নেওয়া যায়, তখন বোর্ড একটা ডিসিশন হবে যে আমরা এটা কিনতে চাই এবং ওই ব্যাংকের কাছে একটা অফার যাবে। ওই ব্যাংক যদি রাজি হয় তখন বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লিকেশন করবে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।